যে আওয়াজটা হচ্ছে ওইটা হচ্ছে যে পাখির ছোট ছোট বাচ্চা যেগুলো আছে ওগুলার আওয়াজ। তো খুঁজে বের করি। আজকে দেখতে পাইতেছি কি, দেখুন আপনারা নিজেরা দেখুন, এই যে বাচ্চা ফুটে গেছে এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যাওয়া পাখিগুলো পিছনে আছে, এদের সম্পর্কে কিছু কথা বলবো, তো চলুন দেখে আসি। আল্লাহর রহমতে এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে যে রাতের বেলা ভিডিও। এখন সময় হচ্ছে যে রাত 12টার দিকে যাওয়া পাখি রুমে আসছি এবং খাবার দাবার দিয়ে আমি এখান থেকে চলে যাব। সকালের দিকে যে খাবারটা দিতে হয় সেটা আমি রাতের বেলা দিয়ে ফেলি, কারণ হচ্ছে যে ওদের সুবিধা হয় আর আমারও সুবিধা হয়, আর ওরা সকাল সকাল খাবারটা খাইতে পারে। আর সকাল 6টার দিকে তারপরে 5টার দিকে ওরা খাবার দাবার খেয়ে বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়ায়, সেই জন্য আমি রাতের বেলা দিয়ে ফেলি। রাতের বেলা ভরপুর খাবার দাবার থাকে এবং সকালবেলা ওরা তাড়াতাড়ি খাবার দাবার খাইতে পারে আল্লাহর রহমতে। আর এইখানে ঘুঘু পাখিগুলো ছেড়ে দিছি আর সব পরিষ্কার করে ফেলছি আল্লাহর রহমতে। তো দেখুন পরিষ্কার করে আমি এদেরকে নতুন করে নেস্টিং দিচ্ছি। নতুন নেস্টিং বলতে দুর্বাঘাস দিচ্ছি। দুর্বাঘাসগুলো প্রসেসিং করে দেখাইছিলাম গতবার। তো কিছু হাড়ির মধ্যে দুর্বাঘাস নিয়ে গেছে, ডিম পারছে নাকি সেটা নিয়ে সন্দেহ আছে। তো দেখা যাক, 2-1 দিন আগে দিয়েছি, ইনশাল্লাহ 2-1টার মধ্যে ডিম পারতে পারে, কারণ হচ্ছে যেগুলা দুর্বাঘাস দেওয়া রেডি করার পর 2-1 দিন পর ডিম পাড়া শুরু করে আল্লাহর রহমতে। আজকে দেখবো যে ডিম পারতেছে নাকি, কোনোটাতে বাচ্চা আছে নাকি। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওইটা দেখে আসি। আর এগুলা দেখা যাবে, সমস্যা নেই, এগুলো সবসময় এখানে বসে থাকে। যখন বক্স থেকে বের হয় আমি যেদিকে দৌড়ানি দিই ওই দিক থেকে দৌড়াই, এদিকে চলে আসে। প্রথমে আল্লাহর রহমতে এই নিচের হাড়িটা থেকে শুরু করি। এই হাড়িটার মধ্যে আল্লাহর রহমতে ওরা নেস্টিং করা শুরু করে দিচ্ছে। গতবার এই হাড়ি থেকে 10টা বাচ্চা পাইছিলাম, এইবার আল্লাহর রহমতে কয়টা বাচ্চা পাই আল্লাহই ভালো জানে। এই বাজরিকার পাখিগুলো নিয়ে আমি আর পারতেছি না, এগুলাকে আমি কেজের মধ্যে রাখতেছি। এগুলা সবসময় যাওয়া পাখির রুমে বের হয়ে যাচ্ছে। আর এখানে যে ঘুঘু পাখিটা ছিল ওইটাও বের হয়ে গেছে, এখানে মিলেমিশে গেছে, দেখাবো আপনাদেরকে মাঝখানে। তো এই যে দেখুন আল্লাহর রহমতে আমি যে বলছিলাম যে ঘাস দেওয়ার সাথে সাথে 2-1 দিন পর ওরা ডিম পাড়া শুরু করে। এই যে দেখুন একটা ডিম পারছে অলরেডি। তো এই ঘাসগুলো নতুন করে ওরা নেস্টিং করছে। এটা হচ্ছে যে বড় একটা বক্স, বড় বক্স, ছোট বক্স, তারপরে মাঝারি বক্স, সব রকমের বক্স আছে। বক্সের মধ্যে ডিম পারে এবং বাচ্চা ফুটায়। তো এইবার বাচ্চা পাবো বলতে আশা করতেছি আমি প্রায় 40টা থেকে 50টার মতো, কারণ হচ্ছে যে গতবার পাইছি 35টা। এখানে গনে গনে ছেড়ে দিয়েছিলাম আমি। আর সবচেয়ে লাস্টের যে বাচ্চাগুলো থাকে ওগুলাও 4 থেকে 5টা বাচ্চা থাকে আল্লাহর রহমতে। আর এখানে দেখুন তারের উপরে আছে, এখন উড়ে সবগুলো ওইদিকে চলে যাবে। আর এইখানে দেখুন ঘুঘু পাখিগুলা। তো ঘুঘু পাখিগুলাও এখন যাওয়া পাখির রুমে থাকতেছে। ওই কেসটা সম্পূর্ণ খোলা হয়ে গেছে, সেজন্য এই যে দেখুন উপরের হাড়িগুলোতে নেস্টিং করছে খুব ভালোভাবে, এখানেও করছে। তো রাতের বেলা ভিডিও করতে একটা সুবিধা হচ্ছে যে ওরা উড়াউড়ি কম করে, আর দিনের বেলা একটু উড়াউড়ি বেশি করে, লাইটের আলো থাকে সেই জন্য উড়াউড়ি কম করে এখন। আর এইদিকে দেখুন এক সাইড থেকে অন্য সাইড চলে যায়। আর এখানে আছে যে আরেকটা বাচ্চা, এটার মল্টিং হচ্ছে। মল্টিং বলতে এটার গায়ের পশমগুলো চেঞ্জ হচ্ছে, এইটা কালো কালার চলে আসবে সম্পূর্ণ। আর মাথার দিক দিয়ে কালো কালার চলে আসছে অলরেডি। দেখুন জাওয়া পাখি বাচ্চা থেকে রানিং হওয়া পর্যন্ত প্রথমে কোনটা জিনিস চেঞ্জ হয় সেটা আজকে বলবো আপনাদেরকে। সেটা হচ্ছে যে ওদের ঠোঁটগুলো প্রথমে চেঞ্জ হয়। প্রথম 1 মাসের মধ্যে ওদের ঠোঁটগুলা লাল হয়ে যাবে, পরবর্তী 1 মাসের মধ্যে ওদের গায়ের পশমগুলা চেঞ্জ হয়ে যাবে। যেমনটা দেখতে পাইতেছেন, এটার বয়স হচ্ছে 2 মাস। 2 মাসের মধ্যে ওর এতটা চেঞ্জ চলে আসছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে 6 মাসের মধ্যে ফুল কালার চলে আসবে। ফুল কালার আসার পর ওরা মিটিং করে, যখন চোখগুলা লাল হয়ে যায়, চোখের সাইডে যেই দাগগুলো আছে লাল লাল, ওগুলো সম্পূর্ণ লাল হয়ে যায়, তখন আল্লাহর রহমতে মিটিং করার চেষ্টা করে, পরবর্তীতে ডিম দেয়। তো মিটিং করার 7 দিন পর ওরা ডিম দেওয়া শুরু করে আল্লাহর রহমতে। আর এখানে কত পিস জাওয়া পাখি আছে সেটা আমি আপনাদেরকে বলি। এখানে টোটাল মনে হয় 60 থেকে 70 পিস জাওয়া পাখি আছে। এমনিতে বোঝা যাচ্ছে যে অল্প জাওয়া পাখি আছে, ছড়াই ছিটা আছে, সেজন্য বোঝা যাইতেছে যে অল্প আছে। ইনশাল্লাহ এখানে যদি আমি গণা শুরু করি ইনশাল্লাহ 70 পিস পাবো আল্লাহর রহমতে। জাওয়া পাখি যে সবসময় এক কর্নারে থাকে সেটা কিন্তু না, ওগুলা কিন্তু বক্সের উপরেও থাকে। দেখুন বক্স যেখানে যেখানে আছে এবং বাচ্চাগুলো যেখানে যেখানে ফুটবে আল্লাহর রহমতে ওদেরকে পাবেন। ওরা সবসময় বাচ্চাদেরকে কেয়ার করে, আর যখন রানিং হয়ে বের হয় তখন একটু এগ্রেসিভ হয়ে যায়। আর এখানে দেখুন জাওয়া পাখি আছে, আর এখানে হোয়াইট কালার ঘুঘুটা, হোয়াইট কালার ঘুঘু দুইটা, এখানে মেল ফিমেল, এখানে বাসা বানানোর জন্য চেষ্টা করতেছে। আর এখানে জাওয়া পাখিটা ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব বলতে এটা তো জাওয়া পাখির এরিয়া। এই কোণার মধ্যে বক্সের উপরে দেখলে বুঝতে পারবেন যে এইখানে হোয়াইট কালার জাওয়া পাখি বেশি আসে, কারণ হচ্ছে যে এইখানে দেখুন হোয়াইট কালার, এইখানে হোয়াইট কালার।
উড়ে গেছে এটা। তো হোয়াইট কালারগুলো হচ্ছে সবচেয়ে কিউট লাগে আমার কাছে। ফ্রন্ট কালারগুলো দেখতে অনেক মায়া লাগে, ওদের ঠোঁটগুলো একটু বাদামি টাইপের থাকে সেই জন্য। আল্লাহর রহমতে ভবিষ্যতে জাবা পাখি নিয়ে কি চিন্তাধারা আছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। শেয়ার করতেছি বলতে এটা ভবিষ্যতে করবো ইনশাল্লাহ, হয়তো বা 2-1 মাস নয়তো বা 6 মাস লাগতে পারে, কারণ হচ্ছে যে এগুলো অল্প অল্প করে করতে হবে। এখানে সম্পূর্ণ জাবা পাখি থাকবে, আরেকটা কেজ বানাবো ফিঞ্চ পাখির জন্য, আর আরেকটা কেজ বানাবো কোকাটেল পাখি, বাজরিগার পাখি, আলাদা আলাদা করে কেজ রাখার জন্য। এখানে আল্লাহর রহমতে যত রকম মুরগির বাচ্চা মোরগ দেখতে পাইতেছেন। আর কবুতর রুমে যে মুরগি আছে শৌখিন মুরগিগুলা, ওগুলা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে এখানে শুধু জাবা পাখি আর কবুতর আলাদা আলাদা করে সেক্টর করে ফেলবো যখন স্পেস হয়ে যাবে তখন। আর এখানে যে মেল বাজিগারটা আছে ওইটা হচ্ছে যে 3টা বাচ্চার বাপ, যাক আল্লাহর রহমতে মাশাআল্লাহ। এখানে দেখুন ঘুঘু পাখি, জাবা পাখি, বাজিগার পাখি সবাই মিলেমিশে আছে, কারোর সাথে কোনো মারামারি নেই। যদি মারামারি করতো তাহলে একটা আরেকটা মেরে ফেলতো, কারণ হচ্ছে যে এখানে সব ছড়াই ছিটায় থাকে। আর আমি ওদেরকে খাবার দাবার দিয়ে পানিটা দিয়ে চলে যাই, এখানে বেশিক্ষণ সময় লাগে না। যদি এখানে কেস থাকতো তাহলে আল্লাহর রহমতে অনেক সময় লাগতো, পানি দিতে খাবার দিতে অনেক কষ্ট হইতো। তো এই সিস্টেমটা হচ্ছে যে কলোনি সিস্টেম, খুবই সহজ সিস্টেম। এদের রোগবালাইও কম হয় আর পাখিও রেস্টে চলে যায়, যখন ডিম দেওয়ার ইচ্ছা ডিম দেয়। পরবর্তীতে আল্লাহর রহমতে ওদের যদি রেস্ট লাগে রেস্টে চলে যেতে পারে, কোনো প্যারা নাই, মানে দুঃখ নাই, কষ্ট নাই, যখন ইচ্ছা তখনই ডিম বাচ্চা করে। তো আমিও আশা করতেছি যে ওদের থেকে ভালো কিছু পাই আমি সবসময়, সেজন্য আমি ওদেরকে কলোনি সিস্টেম করে রাখলেই ভালো হয়। আর এই দৃশ্যটা দেখার জন্য আমি সবসময় এখানে আসি, এবং এইখানে এই রুমের মধ্যে সব কিছু রাখছি যেন খুবই কেয়ারলিভাবে দেখা যায় ওরা যেন কি করে না করে, কোনটা অসুস্থ হচ্ছে, কোনটা মারা যাচ্ছে, কোনটা সমস্যা হচ্ছে, কোনটাকে মারতেছে, সেটা দেখতে ইচ্ছা হয় ইনশাল্লাহ। তো ইচ্ছা হওয়ার পর আল্লাহর রহমতে যেটা দেখি যে প্রবলেম আছে ওইটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করি আল্লাহর উপর ভরসা করে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবগুলা জাবা পাখি সুস্থ করে দেয় আল্লাহ তাআলা। তো ফ্রন্ট কালার জাবা পাখি যেগুলো আছে ওগুলো হচ্ছে যে হোয়াইট কালার জাবা পাখির সাথে যদি পেয়ার করে তাহলে হোয়াইট কালার বাচ্চা বের হয়, আর ব্ল্যাক কালারের সাথে যদি পেয়ার করে তাহলে ফ্রন্ট বাচ্চা বের হয়। ফ্রন্ট বাচ্চা কিন্তু অনেক কিউট হয়। আর এখানে দেখুন বেঙ্গলি ফিঞ্চ একটা আছে, চলে গেছে উড়ে। তো বেঙ্গলি ফিঞ্চ প্রায় 10 থেকে 12টার মতো আছে টিপা চাপার মধ্যে। সবগুলো জাবা পাখির মধ্যে ওগুলো দেখা যায় না, যদি কাছ থেকে দেখাইতে যাই তাহলে উড়ে চলে যায়, সেই জন্য আমি কাছ থেকে দেখাতে পারি না। আর এগুলো রাখছিলাম যে আমি ফস্টার করার জন্য, গোল্ডিয়ান ফিঞ্চ যখন লালন পালন করছিলাম ওগুলার ডিমগুলা আমি ফস্টার করে ওদের মাধ্যমে ফুটাইতাম। বেঙ্গলি ফিঞ্চ হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সামাজিক পাখি, এবং ওরা যে কোনো ডিম ফুটাইতে পারবে। জাবা পাখির ডিম, তারপরে গোল্ডিয়ান ফিঞ্চের ডিম, তারপরে ক্যানারি ফিঞ্চের ডিম, সবগুলার ফুটাইতে পারে, কিন্তু বাচ্চাগুলো বড় করতে একটু সমস্যা হয়ে যায়। বেঙ্গলি ফিঞ্চ থেকে যদি বড় হয় তখন বড় করতে সমস্যা হয়ে যায়। তো আমি আরেকটা অবাক করা কাণ্ডর আওয়াজ শুনতে পাইতেছি, তো দেখা যাক কি আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর রহমতে আমি এখন দেখবো আর আপনাদেরকেও দেখাবো কি অবাক করা কাণ্ড। আমি একটু চেষ্টা করি যে খুঁজে বের করি কোথায় সাউন্ডটা হচ্ছে। যে আওয়াজটা হচ্ছে ওইটা হচ্ছে যে পাখির ছোট ছোট বাচ্চা যেগুলো আছে ওগুলার আওয়াজ। তো খুঁজে বের করি। এই সম্পূর্ণ রুমটা হচ্ছে জাবা পাখি রুম। এই রুমের মধ্যে আমি কোনো বাজরিগার পাখি ছাড়ি নাই। এইখানে যে প্লাস্টিকের কেসটা দেখতে পাইতেছেন, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে এই কেসটার মধ্যে আমি বাজরিগার পাখিগুলো ছাড়ছি। তো কয়েকদিন আগে জাবা পাখির রুমে বাজরিগার পাখিগুলো চলে আসছে, পরবর্তীতে প্রথমে মেল আসছে, তারপর ফিমেল আসছে, তারপর একটা ফিমেল আছে যে নীল কালার, ওইটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে দেখতে পাইতেছি কি, দেখুন আপনারা নিজেরা দেখুন, এই যে বাচ্চা ফুটে গেছে এখানে। এই বাজরিগার পাখিটা এখানে বাসা বানাইছে, বাসা বানানোর পর ডিম দিছে, ডিম দেওয়ার পর বাচ্চাও ফুটে গেছে। এইটা সম্পূর্ণ জাবা পাখি রুমের মধ্যে। আমি যেই কেসটা বানাইছি ওই কেসটা থেকে বের হয়ে নীল বাজরিগার পাখিটা এখানেই আল্লাহর রহমতে বাচ্চা ফুটেছে। তো আমি এখন জানতে পারছি, ভিডিও করতে আসছি তখন রাতের 12টা বাজে আসছি ভিডিও করতে। অবাক করা কাণ্ড দেখুন, এখানে 5টা ডিম দিচ্ছে, 5টা ডিমের মধ্যে একটা ডিম ফুটেও গেছে। আমি ওদেরকে খেয়ালই করতে পারিনি যে এখানে এতটা সহজভাবে ওরা ডিম বাচ্চা করবে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাজরিগার পাখি হচ্ছে খুবই কিউট পাখি, দেখুন কতটা কিউটভাবে ও হাইটে খুঁজে নিছে এবং ডিম দিছে এবং বাচ্চাও ফুটে ফেলছে। আমি তো অবাক, আপনারাও অবাক হয়ে গেছেন যে কি হয়েছে না হয়েছে। বাচ্চাটাও বড় হয়ে যাচ্ছে, একদিন আগে মনে হয় ফুটছে, আরগুলাও ফুটবে ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে এই ডিমগুলা হচ্ছে যে ফার্টিলিটি শিওর। যাক মাশাল্লাহ, নীল কালার বাজরিগার পাখিটা অনেক বাচ্চা ফুটায়।
আর এইটার একটা বাচ্চা বের হয়েছে অনেক সুন্দর, পুরো বডি হচ্ছে যে কালোর মধ্যে সাদা সাদা, মাথাটা হচ্ছে যে হলুদ। এত কিউট দেখলে বুঝতে পারবেন, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কয়েকদিন পর। ওইটা ধরতে হবে, এখন ধরা যাবে না রাতের দিকে, কারণ হচ্ছে যে পাখিকে যদি এখন আমি দৌড়াদৌড়ি করাই তাহলে হিট স্ট্রোকের কারণে মারা যেতে পারে। এগুলো সবগুলো চুপ করে বসে আছে, আমিও ভিডিও করতেছি, কথা বলতেছি। এখান থেকে ভিডিও করা শেষ হলে চলে যাব। সকালের দিকে যখন খাবার দাবার দিতে আসবো তখন একটু নাড়াচাড়া করবো আল্লাহর রহমতে। তো আমার রাত্রিকালীন জামা পাখির রুমের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে জানিয়েছি। আল্লাহ হাফেজ।